মুসলমানের ঘরটি এমন ছিল, দিন শুরু হবে ফজরের নামাজ দিয়ে। আমিও ফজরের নামাজের জন্য উঠব, আমার স্ত্রীও ফজরের নামাজের জন্য উঠবে, আমার প্রাপ্তবয়স্ক সন্তানরাও ফজরের নামাজের জন্য উঠবে। আমার দিন শুরু হবে নামাজ দিয়ে। আমার ঘরের সর্বপ্রথম কার্যক্রম হবে নামাজ। আমার ঘরের সর্বপ্রথম উচ্চারণ হবে আল্লাহু আকবার। আমার ঘরের সর্বপ্রথম রিসাইটেশন হবে কোরআনে কারীম। আমরা এগুলা করি না, নামাজও পড়ি না, ফজরের নামাজও পড়ি না। কেমনে দিন যায় খবর নাই। মুসলমানের ঘর তো হওয়ার কথা ছিল সকালবেলা কোরআনে কারীম তেলাওয়াত হবে, সূরা ইয়াসিনের তেলাওয়াত হবে। মুসলমান একটু খেয়াল করে দেখেন তো, আজ থেকে নিয়ে 10 বছর আগে আমরা দেখেছি, আমাদের গ্রামে দেখেছি, আমাদের গ্রামের মুরব্বীরা, আমাদের গ্রামের দাদিরা, চাষিরা, মারা ঘরের ভিতরে কোরআনে কারীম সূরা ইয়াসিন তেলাওয়াত করতো। আমাদের বাবারা, দাদারা, চাচারা বাহিরে বসে বসে কোরআনে কারীম তেলাওয়াত করতো। কোরআনে কারীমের তেলাওয়াতের একটা উচ্চারণ ঘরে ঘরে হতো। এখন আর সেই নাই, সেই অবস্থায় এখন আর নাই। আমাদের ঘরে এখন আর কোরআনে কারীম তেলাওয়াত হয় না। আমাদের ঘরে ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত হয় না। এই জন্য বলেন আপনারা সত্য বলেন, আগের চেয়ে এখন পরিবারে শান্তি কমছে না বাড়ছে? অশান্তি ঝগড়া বাড়ছে না কমছে? বাড়ছে, প্রচুর পরিমাণ বেড়ে গেছে। কারণ আল্লাহর কোরআন আমাদের থেকে দূরে সরে গেছে। কথা ঠিক কি না? মুসলমানের ঘর হওয়ার কথা ছিল ফজরের পর হবে কোরআনে কারীম হবে, সূরা ইয়াসিনের তিলাওয়াত হবে। মাগরিবের পর হবে সূরা ওয়াকিয়ার তিলাওয়াত হবে। বিভিন্ন সময় প্রতি ওয়াক্ত নামাজের পরে আমাদের মায়েরা যায় নামাজ দিয়ে নামাজ পড়বে। নামাজের পরে সূরা বাকারার আয়াতুল কুরসি পাঠ করবে, তাসবিহে ফাতিমি পাঠ করবে। এগুলা আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। এখন এমন হয়ে গেছি, আমরা নিজেরা তো অফিস করি, আমাদের মা, আমাদের স্ত্রী, আমাদের বোন, আমাদের নারীদেরকে এখন অফিসে লাগাই দিছি। তারাও একটার সময় অফিস ছুটি হয়, তাড়াতাড়ি বাসাতে এসে খায়া আবার অফিসে যেতে হবে। নামাজ পড়লো কি পড়লো না কোনো খবর নাই, আমাকে টাইম টু টাইম অফিস করতে হবে। যে মুসলমানের ঘরে টাইম টু টাইম অফিসের গুরুত্ব আছে, কিন্তু টাইম টু টাইম নামাজের গুরুত্ব নাই, মনে রাখবেন এই মুসলমানের ঘরে কশিন কালেও বরকত আসতে পারে না। শুধু স্বামী স্ত্রী কেন, 14 গোষ্ঠী মিলেও যদি চাকরি করেন, কোটি কোটি টাকা যদি ইনকাম করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রহমত, যে বরকত আছে, ওই বরকত জীবনেও থাকবে না। বরকতের উপলক্ষ আমরা ঘর থেকে বের করে দিয়েছি। ঘরে থাকলেও অবহেলায় আমরা নষ্ট করি। আর টিভি কত সুন্দর করে যে রাখি, আপনারা বিশ্বাস করবেন, আমি একটা বাসাতে গেলাম, এত সুন্দর করে ডিসপ্লে, এত বড় টিভি রাখা। জিজ্ঞাসা করলাম, এত বড় টিভি দিয়ে কি করেন? এত বড় টিভি কত টাকা দিয়ে কিনছেন? 85,000 টাকা দিয়ে কিনছেন। নাউজুবিল্লাহ বলতে পারেন না? যে মুসলমান 85,000 টাকা দিয়া টিভি কিনে টিভি দেখার জন্য, এই মুসলমানের ঘরে বরকত আসতে পারে অন্তত আমি বিশ্বাস করি। আমরা তো আল্লাহর কোরআনকে দূর করে দিয়েছি। ঘরে এখন আল্লাহর কোরআন নাই। আমাদের ঘরে এখন আর কোরআনে কারীম তিলাওয়াত হয় না। কোরআনকে আমরা অবহেলা করি, অথচ দরকার ছিল আমার ঘরের সবচেয়ে সুন্দর জায়গাটাতে আমি আলমারি বানিয়েছি, আমি ক্যাবিনেট বানিয়েছি, ওইখানে আল্লাহর কোরআনটাকে আমি যত্ন করে রাখবো। আল্লাহর কোরআন, আমরা যতজন মানুষ এতটা করে আল্লাহর কোরআন থাকবে, এর চেয়েও বেশি থাকবে। কারণ মেহমান যদি আসে, তাহলে তার যদি প্রয়োজন হয়, তাহলে আমরা আল্লাহর কোরআন দেখব। কিন্তু এখন তো পরিস্থিতি এমন পাল্টে গেছে, এখন আমরা আধুনিক যুগ হয়েছি। আগেকার যুগে মেহমান আসলে মসজিদ কোথায় খুঁজতো, মুসল্লি কোথায় খুঁজতো, তাসবিহ আছে কিনা খুঁজতো, কোরআনে কারীম আছে কিনা খুঁজতো। আর এখনকার মডার্নের যুগে, এই আধুনিক যুগে আমাদের ঘরে মেহমান আসতে পরে দেখে আপনার কি বলে, এই কেবল আছে কিনা, চার্জার আছে কিনা, অমুক চার্জার আছে কিনা, তমুক চার্জার আছে কিনা, মোবাইলের চার্জার আর হেডফোন খুঁজি। আমরা আপডেট যে হয়েছি, এই আপডেটের কারণে এই অবস্থা। মুসলমান ভাইরা আমার, কথাগুলো অপ্রিয় হলেও সত্য এবং বাস্তব।
কথা ছিল কেমন হয়েছে, আমাদের ঘরগুলো কেমন হওয়ার কথা ছিল কেমন হয়েছে, আমাদের জীবনযাপন কেমন হওয়ার কথা ছিল আমাদের জীবনযাপন কেমন হয়ে যাচ্ছে। আমরা নিজেরা নিজেদের ব্যাপারে একটু চিন্তা ফিকির করব। মুসলমানের ঘর এমন হবে, মুসলমানের ঘরে হবে নামাজ, মুসলমানের ঘর এমন হবে, মুসলমানের ঘরে হবে কোরআনে কারীমের তিলাওয়াত। যে মুসলমানের ঘরে কোরআনে কারীম তিলাওয়াত হয়, ওই মুসলমানের ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয়। হাদিস বললে অনেকগুলা হাদিস বলা যাবে, আমি আপনাদের সামনে এতগুলা না বলে শুধুমাত্র বুঝাতে চাচ্ছি। সহিহ বুখারী সহ অন্যান্য হাদিসের কিতাবগুলোতে আছে, আল্লাহর নবীর কাছে এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘরে কোরআনে কারীম তিলাওয়াত করি, পাশে আমার উট বাঁধা ছিল, যেই মাত্র কোরআনে কারীম তিলাওয়াত করি দেখি আমার উট লাফায়া লাফায়া উঠি, আমার উট লাফায়া লাফায়া উঠি, কোরআনে কারীমের তিলাওয়াত বন্ধ করে দেই, উটও আবার থেমে যায়, লাফায় না। এভাবে সারা রাত কেটে গেল, আমি কোরআনে কারীম তেলাওয়াত করি, আমার উট লাফায়, তেলাওয়াত বন্ধ করে দেই, উটের লাফানিও বন্ধ হয়ে যায়। নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যাপারটা কি, কেন এমন হয়েছে? আল্লাহর নবী বলেন, শুনো, যখন তুমি কোরআনে কারীম তেলাওয়াত করছিলে, ওই সময় আসমান থেকে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা নাজিল হচ্ছিল, আর আসমানের ফেরেশতাদেরকে দেখে দেখে তোমার উট লাফাচ্ছিল। শুনে রেখো, যদি সকাল পর্যন্ত কোরআনে কারীম যদি তুমি তেলাওয়াত জারি রাখতে, যদি কোরআনে কারীমের তেলাওয়াত যদি তুমি বন্ধ না করতে, তাহলে দুনিয়ার মানুষ চোখে রহমতের ফেরেশতাদেরকে দেখতে পারত। কোরআনে কারীম তিলাওয়াত করলে পরে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা নাজিল হয়, ফেরেশতা নাজিল হয়। আমার ঘরে কোরআনে কারীমের তেলাওয়াত নাই, কোরআনের উচ্চারণ নাই, কোরআনের আওয়াজ হয় না, তাহলে রহমত আসবে কোত্থেকে? সারা দিন সকাল থেকে সন্ধ্যা টিভি ছাড়া থাকে, টিভির আওয়াজে রহমতের ফেরেশতা থাকে না গজবের শয়তান আসে? এজন্য আমার ঘর কেমন হবে? শান্তি তো নাই, শান্তিটা শুধু খুঁজি, স্বামী স্ত্রীর ঝগড়া, সন্তান কথা মানে না, সন্তান কথা শুনে না, স্বামী স্ত্রী একজন আরেকজনের কথা মানে না। কেন? ঘরের শয়তান এসে পড়েছে, ঘরে রহমত চলে গেছে। আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করেন, নামাজ করেন, রহমত আসবে ইনশাআল্লাহ। মুসলমান আরো অনেক কথা আছে, বলবো ইনশাআল্লাহ ধীরে ধীরে। মুসলমানের ঘর কেমন হবে? মুসলমানের ঘর হবে আলোকিত ঘর, মুসলমানের ঘর হবে জীবন্ত ঘর, মুসলমানের ঘর হবে জীবিত ঘর। মুসলমানের ঘর জীবন্ত ঘর কেমনে হবে? হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস, আমার বানানো কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল বাইতিল্লাযী ইউযকারুল্লাহু ফীহি ওয়াল বাইতুল্লাযী লা ইউযকারুল্লাহু ফীহি। যে করে আল্লাহ তাআলার জিকির করা হয়, যে করে আল্লাহ তাআলার জিকির করা হয় এবং যে করে আল্লাহ তাআলার জিকির করা হয় না, এই দুই ঘরের উদাহরণ হলো, আল্লাহর নবী বলেন, মাসালুল হাইয়্যি ওয়াল মাইতি, জীবন্ত, জীবিত এবং মৃত ঘরের মতো। তার মানে হলো, যে ঘরে আল্লাহ তাআলার জিকির করা হয় না, আল্লাহ আল্লাহ বলা হয় না, সুবহানাল্লাহ পড়া হয় না, আলহামদুলিল্লাহ পড়া হয় না, খাবারের সময় খাবার খাইতেছে, খাবারের দোয়া পড়া হয় না, খাবার শেষ হয়ে গেছে, কোনো খবর নাই, তরকারিটা কেমন হয়েছে, খুব ভালো হয়েছে, এই সেই বলে খাবারের শেষ হয়ে যায়, খাবার শেষের দোয়া পড়া হয় না, ঘুমানোর সময় ঘুমিয়ে যায়, ঘুমের কোনো দোয়া পড়া হয় না, ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠার পরে আল্লাহ তাআলার জিকির করা হয় না, সকাল যায় আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয় না, সন্ধ্যা যায় আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হয় না। নবীজি বলেন, ওই ঘরটা হচ্ছে মৃত ঘর। মৃত মানুষ যেমন আল্লাহ তাআলার নাম নিতে পারে না,
জিকির করতে পারে না। কবরে ব্যক্তি শুয়ে আছে কিন্তু ওইখানে আল্লাহ তাআলার জিকির হয় না, ওই ঘরটা হচ্ছে মৃত ঘরের মতো। আর যে ঘরের মধ্যে আল্লাহ তাআলার জিকির হয়, আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হয়, নামাজে সুবহান রাব্বিয়াল আযীম পড়ে, সুবহান রাব্বিয়াল আ'লা পড়ে, নামাজ শেষে সুবহানাল্লাহ বলে, নামাজের পরে সুবহান রাব্বিয়াল নামাজের পরে আলহামদুলিল্লাহ পরে আল্লাহু আকবার বলে, আল্লাহর নবী বলেন ওই ঘর হচ্ছে জীবিত ঘর। এই ঘর জীবিত ঘর, এখানে জীবিত মানুষরা থাকে। এজন্য আমাদের ঘর কি উচ্চারণ হবে আমাদের ঘরে? নবীজি তো বলেছেন যে ঘরকে জীবিত ঘর করেন, জীবন্ত ঘর করেন। জীবন্ত ঘর করবেন কেমনে? বেশি বেশি জিকির আজকার করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিভিন্ন দোয়া টোয়া যেগুলো আছে সেগুলো উচ্চারণ করেন। আমি আজকে যখন এই কথাগুলো ভাবছিলাম এবং পড়ছিলাম যে মুসলমানের ঘর জীবন্ত ঘর, কেমনে জিকির আজকার হবে, আমার মাথায় এই কথাগুলো এসেছে। আমাদের ঘরে আমরা আমাদের দেয়ালের চারপাশে কত কিছু রাখি, সামনে ইনশাআল্লাহ এই সম্পর্কে আলোচনা হবে যে আমরা আমাদের ঘরকে জিকিরময় কেমনে করে তুলব, আমাদের ঘরকে জিকিরময় কেমনে করব। এর একটা পদ্ধতি হচ্ছে আপনার ঘরের যে চারপাশের দেওয়াল আছে, চারপাশের জায়গা আছে, যেখানে খাবেন ওই জায়গাটার মধ্যে লিখে রাখেন যে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়, খাবারের শেষে আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, এই দোয়া করতে হয়। যেখানে ঘুমাবেন একটা কাগজে লিখে রাখেন যে ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমাতে হয়। ঘুম থেকে ওঠার পরে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া পড়তে হয়। আপনি ঘরে যাবেন, আপনার দরজায় গেটে লিখে রাখেন ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলে প্রবেশ করতে হয়, ঘরবাসীকে সালাম দিতে হয়, এটা আপনি লিখে রাখেন। ঘর থেকে বের হওয়ার সময় ঘরের দরজার ভিতরের অংশে লিখে রাখেন ঘর থেকে বের হওয়ার সময় এই সুন্নত আছে, দোয়া পড়তে হয় এবং ঘরবাসীকে সালাম দিয়ে বের হতে হয়। আপনার সন্তানকে নিয়ে খাবারে বসছেন, সন্তানকে খাবার খাওয়াবেন, বলবেন বাবা আগে খাবারের দোয়া পড়ো, সে বিসমিল্লাহ বলল, খাবারের শেষে বললেন বাবা দোয়াটা কি বলো। আপনি বাথরুমে যাবেন, আপনার ওয়াশরুম আছে, টয়লেট আছে, ওইখানের দরজার বাহিরের অংশে লিখে রাখেন যে আপনার বাথরুমে যাওয়ার সময় আগে বাম পা দিয়ে প্রবেশ করতে হয়, দোয়া করতে হয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়াগুলা লিখে রাখতে হয়। আপনার ওয়ালে একটা কাগজে লিখে রাখেন যে বেশি বেশি আল্লাহু আকবার বলেন, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, তাতে করে ঈমান আপনার তরতাজা হবে। আমি একবার একটা বাস কাউন্টারে একবার গিয়েছিলাম, তো ওইখানে আমি বসা যে অপেক্ষা করছি বাসের জন্য, স্বাভাবিক অপেক্ষা করছি, হঠাৎ দেখি দেওয়ালে একটা কার্ড, ওইখানে লেখা বসেই তো আছেন, একটু বলুন না সুবহানাল্লাহ, বলুন না আলহামদুলিল্লাহ, বলুন না আল্লাহু আকবার। আমি বললাম সাথে আর দোয়া করলাম, আল্লাহ আপনার কোন বান্দা এত সুন্দর একটা কাজ করেছে, আপনি বসেই তো আসুন, সুবহানাল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন। আপনিও আপনার বাসায়, আমিও আমার বাসায় দেওয়ালে লাগাই দিই, বসেই তো আসুন, সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, তাইলে দেখবেন আমাদের ঘরগুলা জিকিরময় হয়ে যাবে, আল্লাহ তাআলার জিকিরের শব্দে মুখরিত হয়ে উঠবে, আপনার ঘরটা জীবন্ত হয়ে উঠবে। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এক একটা কাগজে লিখে রাখবো। আমি অনেক বাসায় আছে, কিছু কিছু বাসায় আছে, আমি কিছু বাসায় গেছি দেখছি আছে যে ঘরে সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়ি, আল্লাহু আকবার পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, খাবারের সময় এই দোয়া পড়তে হয়। যদি পড়ি একটা লিখে রাখেন তাহলে দেখবেন স্মরণ হবে। ঘুমানোর সময় মানে বিভিন্ন কিছু আপনার বাসাটা যাতে জিকিরময় হয়ে যায়, আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এতে করে আমাদের ঘরগুলা প্রশান্তির ঘর হয়ে যাবে, আমাদের ঘরগুলা আল্লাহ তাআলার রহমত এবং বরকতে ভরপুর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন।